আচ্ছা জয়, তোমার মেরিট পজিশন কত ছিল এটা একটু তুমি আমাদেরকে বলবা। ভাই আমার মেরিট পজিশন 609 বুঝছে। তোমার 609 পজিশন গুচ্ছে মানে টপ লেভেলে চান্স পাইছো। এখন তুমি একটু গাইডলাইন করবা, মানে তোমার এই 609 গুচ্ছে যে পজিশন তোমার হইলো, এইটা আসলে তুমি কোন স্ট্র্যাটেজিতে পড়ছিলা বা কোন কোন জায়গাতে জুনিয়রদের আসলে ভালো করা উচিত, কোন জায়গাগুলা ধরে ধরে একটু পড়া উচিত স্পেসিফিক করে বলবা। একটু সময় নিয়ে ধরো বাংলা, ইংরেজি, জিকে কোনটার কোন অংশটাতে আসলে মানে নর্মাল একটা স্টুডেন্টের পড়তে সমস্যা হয়, এবং কোন জায়গাগুলোতে সবচাইতে ভালো করলে এরকম টপ লেভেলের মার্কে তুমি হচ্ছে চান্স পাবা বা যে কেউ চান্স পাইতে পারে, এটা একটু তুমি বলবা। শুরুতে যদি বলি, আমি আপনার কোর্সে ভর্তি হই এই কারণে যে আপনার প্রথমে আমি একটা কি বিজ্ঞাপন দেখি, সেটাতে বলা হয় যে মেমোরিয়ালাইজিং পার্ট গুলা ধরে ধরে শেখানো হবে। তো আমি বুঝতে পারছিলাম যে ভার্সিটি এক্সাম, মানে আমি এই কয়েকটা এক্সাম দিয়ে আমি বুঝতে পারছিলাম যে ভার্সিটি এক্সামে গেম চেঞ্জিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই মেমোরাইজিং পার্টে। কারণ মেমোরাইজিং পার্টে ভালো করলে ইংলিশ মার্কটা অনেক ভালো ওঠে। তো আমি এই জন্যই মূলত আপনার কোর্সে ভর্তি হয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার মেমোরাইজিং পার্টে আপনার ক্লাসগুলো খুবই হেল্পফুল ছিল, যার জন্য আমার পজিশনটা ভালো আসছে। আর বাকি অন্য ভার্সিটি গুলো তো আমার পজিশন ভালোই ছিল, শুধু এই যে মেমোরাইজিং পার্টে না, আমি বুঝতে পারছিলাম যে এই মেমোরাইজিং পার্টের দুর্বলতা এবং নেগেটিভ মার্ক বেশি দেখানোর যে একটা টেন্ডেন্সি, এইটার জন্যই মূলত আমার অন্যান্য ভার্সিটি গুলোতে আমার চান্স মিস হয়েছিল, এটা আমি বুঝতে পারছিলাম। যার ফলে আমি আপনার ইয়েতে ভর্তি হওয়ার পরে আর কি এই এই বিষয়টা আমার আর কি অনেক হেল্পফুল ছিল, যার জন্য আমার পথটা এর পরবর্তীতে অনেক সোজা হয়েছে, একটু সহজ হয়েছে এই যে। এই জন্য আপনাকে ভাই অনেক ধন্যবাদ। আসলে কৃতজ্ঞতা প্রকাশ করলেও কম হয়ে যায়, এটা অনেক হেল্প ছিল। তোমার 609 পজিশন গুচ্ছে মানে টপ লেভেলে চান্স পাইছো। এখন তুমি একটু গাইডলাইন করবা, মানে তোমার এই 609 গুচ্ছে যে পজিশন তোমার হইলো, এইটা আসলে তুমি কোন স্ট্র্যাটেজিতে পড়ছিলা বা কোন কোন জায়গাতে জুনিয়রদের আসলে ভালো করা উচিত, কোন জায়গাগুলা ধরে ধরে একটু পড়া উচিত স্পেসিফিক করে বলবা। একটু সময় নিয়ে ধরো বাংলা, ইংরেজি, জিকে কোনটার কোন অংশটাতে আসলে মানে নর্মাল একটা স্টুডেন্টের পড়তে সমস্যা হয়, এবং কোন জায়গাগুলোতে সবচাইতে ভালো করলে এরকম টপ লেভেলের মার্কে তুমি হচ্ছে চান্স পাবা বা যে কেউ চান্স পাইতে পারে, এটা একটু তুমি বলবা। যদি আমি প্রথমে বলতে চাই, আমি আমার কাছে মনে হয় এক এক ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন এক রকম। তো এইটা যদি ধরা যায় তাহলে ইজিলি ওই রাস্তাটা মানে আর কি নিজের জন্য সহজ করা যায়। যেমন আমি যদি গুচ্ছের কথা বলি, আমি গুচ্ছেতে আমি প্রশ্ন প্যাটার্ন ফলো করে দেখলাম যে বাংলায় যদি আমি গদ্য এবং পদ্য এই দুইটা ফুলি কভার করতে পারি খুব সুন্দরভাবে, তাহলে আমার 35-এর ভিতর মানে একটা হাই একটা মার্ক এমনিতেই উঠে আসতেছে। এটা আমি বুঝতে পারছিলাম গত বছরের প্রশ্ন প্যাটার্ন দেখে। আমার বাংলার ক্ষেত্রে মনে হলো যে গুচ্ছের জন্য স্পেশালি আমার মানে আমার প্রথম পত্র মানে ফার্স্ট পেপার আর কি, গদ্য পদ্য উপন্যাস এইগুলাকে ফোকাস করলে ভালো মার্ক উঠানো সম্ভব। তো যেটাই আমি সেটাই করলাম। ইংলিশের ক্ষেত্রে যদি বলতে চাই, ইংলিশে মেমোরাইজিং পার্টটার জন্য অনেকেই আর কি অনেকের মার্ক এই জায়গাতেই কমে যায় ইংলিশে। যদিও গ্রামারটা সবাই পড়ে, গ্রামারটা কম বেশি সবাই পড়ে, মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে আর কি সবার দুর্বলতা থাকে, এটা ইংলিশের ক্ষেত্রে। আর জিকের ক্ষেত্রে যদি বলতে চাই, জিকে আমার কাছে আমার ব্যক্তিগত দিক থেকে কঠিনই লাগছে, মানে জিকে আমার কাছে একটু ভয়ের বিষয় ছিল। তবু যাই হোক, জিকে তে ওভারঅল পড়াটাই বেটার, কারণ জিকে তে অনেক মানে এমন কোনো ইয়া নাই, সব জায়গা থেকে প্রশ্ন আসে। জিকে হচ্ছে এরকম কাজে জিকেটা সব দিক থেকেই পড়াটা বেটার, এটাই। আচ্ছা জয়, তোমার হচ্ছে কোন কোন সাবজেক্টে কত কত মার্ক আসছে স্পেসিফিকভাবে, এইটা যদি তুমি একটু আমাদেরকে বলতা। আচ্ছা ভাই, এক মিনিট ভাই। আবার বাংলাতে মার্ক আসছে 23.50, 35-এর ভিতরে। ইংলিশে আসছে 21, আর জেনারেল নলেজে আছে 21.25। ওকে জয়, তোমার হচ্ছে মার্কটা খুবই ভালো আসছে। এই জায়গাতে তোমার মার্কটা হচ্ছে মোটামুটি এভারেজ টাইপের মার্ক হয়েছে। হ্যাঁ, সবগুলাতেই এভারেজ, মানে তুমি সবগুলাতেই ভালো করছো। খুবই একটাতে যে খুব ভালো করছো, একটাতে খুব খারাপ করছো এমনটা না। তো এইটা কিন্তু তোমার দেখো এই যে 609 এই পজিশনটা আনার জন্য এই জিনিসটা খুব বেশি কাজে দিছে। তো যাই হোক জয়, তোমার এই সময়ের জন্য, মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। আর তুমি আমাদের নির্ভরকে নিয়ে আসলে কিছু বলতে চাও কিনা আমাদের এক্সাম সিস্টেম এবং আমাদের ক্লাসগুলা নিয়ে।
হ্যাঁ, ওইগুলা তো ভাই ওগুলা আর বলার অপেক্ষা রাখে না। এক্সাম সিস্টেম গুলো অনেক হেল্পফুল, কারণ এক্সাম দিলে বোঝা যায় নিজের প্রস্তুতিটা কেমন। তবে হ্যাঁ, সাথে এটা বলতে চাই, এক্সাম দেওয়ার পরে ভেঙে পড়ার কিছু নাই। যেমন আপনার মানে আমি এই কোর্সে ভাই গুচ্ছ এক্সামের আগে যে মেগাতে দুইটা এক্সামের ইয়ে করা হচ্ছিল, ওই জায়গাতে আমি পরীক্ষা দিচ্ছিলাম, আমি একদম ভেঙেই পড়ছিলাম, আমার মার্ক অনেক কম আসছিল। মানে 40-এর নিচে না, 40-এর কিছু উপরে ছিল, কিন্তু 50-এর নিচে ছিল। তা আমি ভাবলাম এইটা কেমন হলো, পরীক্ষার আগে মানে এক্সাম এত খারাপ হলো, পরীক্ষায় কেমন হয়। এর জন্য বলতে চাই ভেঙে পড়ার দরকার নাই, প্রস্তুতি ভালোভাবে রাখলে হয়ে যাবে, এটা সমস্যা না। তবে হ্যাঁ, আর এক্সাম গুলো নিয়মিত দেওয়া লাগে, এতে প্রস্তুতিটা অনেক ভালো হয়, পড়তে সহজ হয়, কারণ এক্সামের ভিতরে ভয় ভীতি কাটানো যায়, তারপরে স্ট্র্যাটেজি গুলা আর কি ভালোভাবে আয়ত্ত করা যায়, সময় মেনটেনের যে বিষয়গুলা। আচ্ছা জয়, আমি হচ্ছে তোমাদেরকে একটা কথা বলছিলাম, এটা কি মনে আছে যে তোমরা যারা 40-এর উপরে পাইছো তারা সবাই চান্স পাবা? এই কথাটা আমি কেন বলছিলাম জানো? আমি আরও একটা কথা বলছিলাম যে তোমরা 40 নাম্বারের সাথে আরও 15 নাম্বার 20 নাম্বার অ্যাড করে নিবা, কারণ আমরা যে প্রশ্নগুলো করি সবচাইতে কঠিন প্রশ্ন করি। এইখানে যারা 40, 50, 55 এই টাইপের মার্ক পায়, ওদের আরও 15-20 মার্ক বেড়ে যাবে। আমি কিন্তু এই কথাটা বলছিলাম, এটা কি তোমার খেয়াল আছে? জি জি ভাই, আমার খেয়াল আছে, বলছিলেন আপনি এক্সাম যখন লিস্টটা বোর্ডটা যখন প্রকাশ করলেন, তখন বলছিলেন, ওইটাকে বলছিলেন, আমার মনে আছে। আচ্ছা ঠিক আছে জয়, থ্যাংক ইউ। তোমার জন্য সবচাইতে মানে বেস্ট একটা অপরচুনিটি সামনে চলে আসছে। 609 মানে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্ট নিয়ে ভর্তি হইতে পারবা, ল, ইংলিশ যা চাও। তো তোমার জন্য আসলে বেস্ট অফ লাক। এখন